বাঁকুড়া থেকে প্রশান্ত ঘোষ। এই জগতে যা জীব রয়েছে বৈকুণ্ঠ জগতেও সেই রকম জীব রয়েছে। বৈকুণ্ঠ জগৎ বা ভগবানের ধামটা বৈচিত্র্য, সেখানে আরো বৈচিত্র্যপূর্ণ জীব রয়েছে। কিন্তু এখানে যেরকম আমাদের নিজেদের ভোগ বাসনার জন্য আমরা সবসময় ব্যস্ত, ঘর বানাবো, টাকা জমাবো, খাবো, কিন্তু বৈকুণ্ঠ জগতে কেবল ভগবানের সেবায় সবাই ব্যস্ত, ভগবানের সেবায়। সেখানে পুরুষ নারী, নারীরা অত্যন্ত সুন্দরী, ক্ষীণ কতিটত, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, বক্ষস্থল উন্নত, যা যা বর্ণনা হল, কিন্তু পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট নন, বা নারীরাও কাম ভাবের মনোভাব নেই। পুরুষ স্ত্রী উভয়ই ভগবানের গুণকীর্তন, ভগবানের সেবায় যুক্ত। ধন্যবাদ আমাদের প্রশান্ত ঘোষ। পরবর্তী প্রশ্ন নিচ্ছি জয়পুর থেকে। জয়শ্রী ভুঁইয়া রাজস্থান থেকে বলছি, আগে জব করতাম ভালো করে, এখন জব করতে বসলে ঘুম আসে, কেন একটু দয়া করে বলবেন। এর একটা স্তর আছে আমাদের মাধুর্য কাদম্বিনী গ্রন্থে। প্রথমে যখন কেউ ভক্তি জগতে প্রথম প্রবেশ করে প্রচুর উৎসাহ থাকে, হরিনাম করব, তাকে যদি বলা হয় যে তুমি 4 মালা জপ করো, সে বলে 4 মালা মাত্র, সে 8 মালা জপ করবে, 8 মালা বলে 16 মালা করবে, 32 মালা করবে, 64 মালা করবে। হ্যাঁ, একাদশী করতে বলে সে নির্জলা করবে, প্রচুর পরিমাণে উৎসাহ থাকে। তারপরে দ্বিতীয় স্টেপে করতে করতে তার একটা ঘনতরলা ভাব আছে, কখন ভালো লাগে কখন ভালো লাগে না, কখন ভালো লাগে কখন ভালো লাগে না। এই স্তরগুলো আপনাকে ধীরে ধীরে পেরোচ্ছেন আপনি, এতে নিরুৎসাহিত হওয়ার কিছু নাই। আপনি বেশি করে জপের মহিমা শুনুন, জপ করার গুরুত্ব, ভাগবত পড়ুন এবং ভাগবত শ্রবণ করেন, তাতে জপের প্রতি রুচি জাগ্রত হবে। এবং রূপক গোস্বামীপাদ বলেছেন উপদেশামৃতে, 7 কৃষ্ণ নাম চরিতাদি সীতাপবিদ্যা পিত্তপ্ত রসনস নরচিকানু। হরিনামের আমাদের রুচি হয় না, কিন্তু রুচি হবে যদি কিন্তু আদরাত খোলুসে বজুষ্টা, ভগবানকে ঐকান্তিক প্রার্থনা, তুলসী দেবীকে প্রার্থনা করতে 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 জপে রুচি আসবে। তুলসী দেবীর সামনে আজকে যেটা আলোচনা হলো, তুলসী দেবীর সান্নিধ্যে বসবেন, তুলসী দেবীর কাছে, ভগবানের কাছে, গুরুদেবের কাছে ঐকান্তিক প্রার্থনা, নামের কাছে। আমার গুরুদেব বলছিলেন, নাম তোমার আরো ভালো হবে যদি তুমি নামাষ্টকম পড়ো। আমাদের ভক্তিগীতে নামাষ্টকম রূপক গোস্বামীপাদের নামের মহিমা কীর্তন করেছে। নিখিল শ্রুতি শ্রুতি মালা, খুব সুন্দর। নামের 8টা শ্লোক আছে, সেটা পড়েন। মেনলি আপনি প্রার্থনামূলক ভাবে জপ করুন। জপ করতে করতে জপ হবে, এমন নয় যে কোনো টেকনিক আছে। জপ করতে করতে জপ ভালো হবে। ভালো করে বসার আদরের সহিত করার চেষ্টা করুন। আর ঝটাপটার কয়েকটা প্রশ্ন। সুদর্শন শাসমল হায়দ্রাবাদ থেকে, মহারাজ আপনার চরণে প্রণাম। আমার প্রশ্ন, আত্মীয়দের মধ্যে কেউ যদি মারা যায়, অসুজ হয়ে থাকে, তাহলে কি একাদশী পালন করা যায়? একাদশী অবশ্যই করবেন। শুধু একাদশী নয়, ভগবানের সেবাও বন্ধ করা যায় না। আর একাদশী তো অবশ্যই করবেন, একাদশীর যা বিধান। এবং আরো করতে পারেন, যদি মারা যায় তাকে যদি আপনি ভালোবাসেন, তার উদ্দেশ্যে আপনি একাদশীর দিন প্রার্থনা করবেন, এই একাদশী শুভ তিথিতে তোমার জন্য প্রার্থনা করি, তুমি ভগবান যেন তোমার উপরে কৃপা করে। আমাদের ভক্তি জগতে
এই অসুস্থটা যে মৃত হয়েছে, যে জন্ম করেছে, তার জন্য বেশি প্রার্থনা করা উচিত। কর্মকাণ্ডীরা লোকেরা বলে এসব করা যাবে না, কিন্তু ভগবানের সেবা তো আপনি বন্ধ করতে পারবেন না। নিত্য একাদশী ব্রত এটা তো বাদ দিতে পারবেন না। ধন্যবাদ আমাদের সুদর্শন শাসমল প্রভুকে। পরবর্তী প্রশ্ন নিচ্ছি আমাদের শুভজিৎ জানা। মিদনাপুর থেকে। হনুমান তো চিরঞ্জীবী, তার মৃত্যু হয়নি, তাহলে কিভাবে তিনি চৈতন্য মহাপ্রভু লীলায় এলেন? এটা আবার কেমন প্রশ্ন? আরে মহাপ্রভুর সংকীর্তন লীলাকে জগতে প্রচার করার জন্য মহাপ্রভুর সঙ্গে সবাই এসেছিলেন। দেবদেবীরা এসেছিলেন, ব্রহ্মা এসেছেন, শিব এসেছেন। শিব সাক্ষাৎ অদ্বৈত আচার্য রূপে এসছেন, ব্রহ্মা এসছেন হরিদাস রূপে, ইন্দ্র এসছেন। হনুমান না আসার কি কারণ আছে? এক স্বরূপে তিনি আছেন, আরেক স্বরূপে এসছেন। যিনি অদ্বৈত আচার্য রূপে এসেছিলেন, তার শিব ঠাকুরকে ওখান থেকে মারা গেছিলেন না তো? তারা তো বিভিন্ন স্বরূপে কাজ করতে পারেন। তো তিনি যেহেতু রামচন্দ্রের লঙ্কা বিজয়ে রামচন্দ্রকে সাহায্য করেছিলেন, তাই হরিনাম জগতে প্রতিষ্ঠা করার জন্য মরেশগুপ্ত এসেছিলেন। লাস্ট প্রশ্ন সৌমেন ঘোষাল। ভগবানকে আচমন করানোর সময় কাকে কয়েকবার দেখাতে হবে সেটা যদি বলেন। ভগবানকে 3 বার আচমন দেখাবেন এবং তার প্রসাদ হিসাবে আপনি সবাইকে দেখাবেন একবার করে। আরেকটা প্রশ্ন আসছে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ। মহারাজ, আমি একজন দীক্ষিত ভক্ত, কিন্তু আমার ইদানিং জপে রুচি আসে না, একদম রুচি আসছে না, কিন্তু জোর জবরদস্তি করে আমার জপে রুচি আসে না, সেটাও আমরা আলোচনা করলাম। জপ করতে করতে জপে রুচি আসবে। জপ করতেই হবে। কমপক্ষে প্রভুপাদ বলেছেন, যেটা আমরা গুরুদেবের কাছে দীক্ষার সময় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, 16 মালা, 16 মালাটা যেন কমপক্ষে করি। তো অসংখ্য ধন্যবাদ সকলকে।